আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর স্কুল এবং মাদ্রাসার আমার সকল ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি নবম অধ্যায় ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 থেকে টাইপ সি একটি সমস্যার সমাধান করব। দেখো, আমি ত্রিকোণমিতিক সূত্র এবং ট্রাইবস 1 এবং ট্রাইবস 2 ইতিপূর্বে আপলোড করেছি। এটা হচ্ছে আমার পার্ট 3 আমি টাইপস 3 নিয়ে আলোচনা করব। আমি অধ্যায়টাকে এমনভাবে সাজানোর চেষ্টা করছি যেন তোমরা 12টি অঙ্ক যদি পারো তাহলে তোমরা যেন সবগুলো অঙ্কই দিতে পারো। তো দেখো, আমাদের টাইপ সি হচ্ছে 195 পৃষ্ঠা, তোমাদের বোর্ড বইয়ের 195 পৃষ্ঠার 20 নং সমাধান করো। cos a minus sin a cos a plus sin a equal √3 minus 1 by √3 plus 1, এরকম অঙ্ক। তো এটা দেখো বোর্ড প্রশ্নে অনেকবার আসছে, যদিও অনেকভাবে ঘুরে ফিরে আসছে, সরাসরি আসে নাই, তবে অঙ্ক যদি এটা পারো তাহলে সবগুলো অঙ্কই পারবা। এটা বোর্ডে কতবার আসছে দেখো, কুমিল্লা বোর্ড 2024 সালে আসছিল ঠিক এইভাবে, সিলেট বোর্ড 2024 সালে আসছিল, যশোর বোর্ড 2023 সালে আসছিল। এরপর হচ্ছে এখানে আমি আর প্রশ্নগুলো উঠে নেই, আমি লিখে ফেলছি চট্টগ্রাম বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, ঢাকা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22, সিলেট বোর্ড 20, দিনাজপুর বোর্ড 20, সিলেট বোর্ড 19 এবং দিনাজপুর বোর্ড 19, কুমিল্লা বোর্ড 17। মাদ্রাসা বোর্ডে এটা অনেকবার আসছে। তাহলে বোঝা যায় এটা এই পর্যন্ত বোর্ডে প্রায় 10 থেকে 15 থেকে 20 বার উপরে এটা রিপিট হয়েছে। তার মানে এই অঙ্কটি আমাদের বোর্ড পরীক্ষায় খুব খুব গুরুত্বপূর্ণ। তো এটা বোর্ড পরীক্ষায় প্রায় 90% গুরুত্বপূর্ণ, এত এটা ভালোভাবে শিখতে হবে। তো আসো আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমত কিভাবে এটা বুঝবা যে এটা টাইপস 3 কিভাবে বুঝবা, দেখো যদি তোমার প্রশ্নে এরকম কোনো মান দেওয়া থাকে যে cos a plus sin a, ঠিক একই রাশি, এখানে cos a তো এখানেও কি থাকবে cos থাকবে, এখানে sin a তো এখানেও কি থাকবে sin থাকবে, শুধুমাত্র আমার প্লাস মাইনাস পার্থক্য হবে, হয়তো এখানে প্লাস মাইনাস হবে এখানে প্লাস হবে, নতুবা এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে। আবার অপোজিট সাইডে একই অবস্থা, ধরো এখানে 1 হলে এখানে √2, তার মানে এখানে 1 হলে এখানে -√2, তার মানে সমান চিহ্নের উভয় পাশে বাম পাশে এবং ডান পাশে রাশি সেম থাকবে, যে যেভাবে আছে ওইভাবে থাকবে, শুধুমাত্র চিহ্ন পরিবর্তন হবে। আর বড় কথা, এখান থেকে মূলত আমাদের থিটা বাইর হয় বা সূক্ষ্মকোণটা আমরা বের করতে হয়, সূক্ষ্মকোণ কত ডিগ্রি ওটা বের করতে হয়। যেমন এখানে যদি a থাকে তার মানে a বের করে নিতে হবে, যদি এখানে b থাকে তাহলে b বের করে নিতে হবে, এখানে যদি থিটা থাকে তাহলে থিটা বের করে নিতে হবে, রোধা সূক্ষ্মকোণ। তো এখানে দেখো যে আমাদের এরপরে প্রশ্ন আছে cot থিটা প্লাস cos থিটা n এবং cot থিটা মাইনাস cos থিটা n। এটা একটু ঘুরিয়ে দিয়েছে, কেমনে m বাই বলছে যে m বাই n ইকুয়াল 2 প্লাস √3 2 মাইনাস √3, এখানে কিন্তু সমান, দেখছো শুধু প্লাস মাইনাসটা সমান। তো এখানে m এর জায়গায় এটা, n এর জায়গায় এটা, তার মানে এখানেও দেখো cot থিটা cos থিটা cot থিটা cos থিটা, শুধু প্লাস মাইনাস পার্থক্য। তার মানে তোমরা এইভাবে বুঝে যাবে যে ঠিক এইভাবে প্রত্যেকটা অঙ্কে একই অবস্থা। তো এই অঙ্কটাই আমাকে সরাসরি সমাধান করতে বলছে, সরাসরি যদি সমাধান করতে বলে তাহলে এখানে a আছে তার মানে a এর মান বের করতে হবে, এখানে যদি b থাকতো তাহলে b এর মান বের করতাম, এখানে c থাকলে c এর মান বের করবা, এইটাই সমাধান হচ্ছে এটা। আর এখানে বলছে tan থিটা, এতএব আমাকে আগে থিটার মান বের করতে হবে, তারপরে tan থিটার জায়গায় আমি ওই মানটা বসাবো, তখন tan থিটা কত ডিগ্রি ওইটা আমি লিখে ফেলবো। ঠিক এখানে বলছে sec থিটা, তার মানে আমি থিটার মান বের করে ফেলবো, এরপর আমি sec কত ডিগ্রির মান এত, তো আমি sec এত ডিগ্রির মান বসাই দিব, ওইটা আমার মান। এখানে বলছে সরাসরি বের করো, কারণ এখানে sin এর সাথে কি আছে, sin আর cos এর সাথে a আছে সূক্ষ্মকোণ। ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটি অঙ্কেরই একই অবস্থা। তো আসো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। প্রথমত আমরা যে প্রশ্নটা দেওয়া আছে এটা লিখে ফেলবো, তোমরা এই ঠিক দেওয়া আছে এটা লিখবে, তারপরে এটা সূত্রাংশ দিয়ে লিখে ফেলবা। এখানে একটা অবস্থা দেওয়া আছে p q, তারপরে সূত্রাংশ দিয়ে এটা লিখবো, তারপরে p এর মান বসাবে, q এর মান বসাবা, দেন শেষ করে ফেলবা।
তো এখানে যেহেতু আমার কোনো কিছু দেওয়া নাই, সরাসরি অঙ্কটা, এটা আমার বোর্ড প্রশ্ন, বইয়ের প্রশ্ন 195 পৃষ্ঠার প্রশ্ন। তো আমি এটা সরাসরি করে ফেলতেছি। সুতরাং cos a মাইনাস কি sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1 √3 প্লাস 1। এটা আমি লিখে ফেললাম। এখন আমি কি করি খেয়াল করে একটু বার দিবা। বার দিয়ে দেখো এখানে আমাকে যোজন বিয়োজন, এরপর লাইনে আমাকে কি করতে হবে, যোজন বিয়োজন, অর্থাৎ একবার যোগ করবা একবার বিয়োগ করবা। এটা কিভাবে করবা খেয়াল করো একটু। এই যে এটা আছে এটাকে দুইবার লিখবা, অর্থাৎ এটাকে উপরে লিখবা নিচে লিখবা। তো লিখে ফেলি আমি cos a মাইনাস sin a, আবার সেম এটাকে আমি নিচে লিখবো cos a মাইনাস sin a। এখন দেখো আমাকে বলা হয়েছে আমি এটা যোজন বিয়োজন করবো সব সময়, এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো যোজন বিয়োজন করবো দ্বিতীয় লাইনে। তাহলে আমি এখানে যোজন বিয়োজন করব। যোজনের জন্য আমি কি দিলাম, যোগ দিলাম, আর বিয়োজনের জন্য এখানে কি দেব, বিয়োগ দিবে। এবারে যে নিচে যে রাশিটা আছে এটাও একবার এখানে লিখবা একবার এখানে লিখবা, অর্থাৎ cos থিটা ব্র্যাকেট দিয়ে দেওয়া ভালো, আমরা ব্র্যাকেট দিয়ে দিই এখানে cos a প্লাস sin a নিচে cos a প্লাস sin a। খেয়াল করো যোজন বিয়োজন একবারে সহজ পদ্ধতি হলো এইখানে লব যেটা থাকবে, লব তো হলো যেগুলো উপরে থাকবে ওগুলো লব। তো এখানে লব যেটা থাকবে এটা লবও লিখবা এবং হরও লিখবা, তারপর যোজনের জন্য যোগ দিবা, বিয়োজনের জন্য বিয়োগ দিবা। এরপরে যেটা হর ছিল হর, এটা উপরেও লিখবা আবার নিচেও লিখবা। এখন কি করবা, ঠিক একই কাজটা আমরা এই পাশেও করতে হবে। এই পাশে কি করতে হবে, এই কাজটা করতে হবে। তাহলে দেখো এখানে √3 আছে, যেভাবে আছে আমরা এভাবে লিখে ফেলি -1 √3 কত +1। এখন যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, ঠিক এইখানে যেভাবে আমরা করছিলাম ঠিক ওইখানেও একইভাবে আমরা সমাধান করব। এখানে এখানে ব্র্যাকেট দিয়ে আমরা উপরেরটা একবার উপরে লিখছিলাম নিচে লিখছিলাম, সরি এখানে মাইনাস হবে, উপরেরটা উপরে লিখছি নিচে লিখছি। এখন যোজনের জন্য যোগ দিছি, বিয়োজনের জন্য বিয়োগ দিছি। এখন √3 + 1 উপরে লিখবো আবার নিচেও লিখবো। তো আমি এটা উপরে লিখলাম নিচেও লিখলাম, আশা করি বুঝতে পারছি। এখন আসো, এখন আমি এখান থেকে মূলত ব্র্যাকেটগুলো তুলে দেব। তাহলে দেখো এখানে যেভাবে আছে সেভাবে থাকবে cos a, তোমরা ব্র্যাকেট দিয়ে দিবে, ব্র্যাকেট না দিলে তোমাদের অঙ্ক ভুল হবে। ব্র্যাকেট না দিলে অঙ্ক ভুল করবে, কেন ভুল করবে এটা পরে বলতেছি। এখানে ব্র্যাকেট তুলে দিলে যেভাবে আছে সেভাবে থাকবে, যেহেতু এখানে প্লাস cos a প্লাস sin a। এরপরে দেখো এখানে ব্র্যাকেট তুলে দিলে, এখানে তো ব্র্যাকেট নাই, যেভাবে আছে সেভাবে। এখানে দেখো মাইনাস, এখানে মনে মনে কি আছে প্লাস আছে জায়গাটা, তার মানে প্লাস আছে মাইনাস cos a। আর এখানে কি আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, কারণ এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস sin a। এখন আমরা যদি ব্র্যাকেট না দিতাম তোমরা কি করতে, এটারে ওইখানে লিখে ফেলতাম, অথচ এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এখন দেখো আমরা কি করি, এই পাশে আমরা কি করে দিব, এই পাশে আমরা ব্র্যাকেট তুলে দিব, তার মানে ঠিক এটা হয়। আর এখানে √3 - 1, এই মাইনাসে প্লাসে মাইনাস √3, কারণ √3 কে মনে মনে প্লাস, আর এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস কি হবে মাইনাস। এখন এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাস কি হবে মাইনাস। এখন দেখো আমরা কি করি, এখানে দেখো প্লাস আর মাইনাসে কাটা গেছে, কেন কাটা গেছে তোমরা দেখবা, যোগ বা বিয়োগ অবস্থা যদি দুটো রাশি সমান হয়, পাওয়ার সমান, চলক সমান, সবকিছু সমান, একটা জায়গায় যদি মাইনাস আর একটা জায়গায় যদি প্লাস হয় তাহলে কেটে দিবা, কারণ ওটা কাটা যায়। তো নিচে কে কাটা যায়, আবার যদি দুটোর আগে প্লাস হয় তাহলে কাটা যাবে না, যতই সমান হোক দুটোর আগে প্লাস হলে কাটা যাবে না, আবার দুটোর আগে মাইনাস হলেও কাটা যাবে না, তখন যোগ করে দিতে হবে। তো নিচে কি দেখো, নিচে কি কাটা যাবে, নিচে দেখো cos কাটা যাবে, কারণ cos এর আগে মাইনাস, এই cos এর আগে কি আছে প্লাস, মনে মনে। এখানে এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস। এখন আসো এই পাশে আমরা কাটি, এখানে 1 কাটা যাবে, 1 আগে মাইনাস আছে, 1 আগে কি প্লাস, এখানে আবার কি কাটা যাবে, এখানে √3 কাটা যাবে, √3 থেকে মাইনাস, এই √3 থেকে প্লাস। তাহলে আমরা কি দেখলো দেখো cos a কত cos a 2 cos a, দুইটা cos a আছে, অর্থাৎ একটা cos a দুইটা cos a, নিচে একটা sin a একটা sin a, যেহেতু দুটোর আগে মাইনাস আছে তাহলে যোগ করতে হবে, কিন্তু চিহ্ন মাইনাসে থাকবে, তার মানে 2 sin a ইকুয়াল। এখন দেখো একটা √3 একটা √3, কয়টা √3, দুইটা √3, মাইনাসের এক মাইনাস কত হচ্ছে 2। এখন খেয়াল করো এখানে 2 এখানে 2 কাটা,
আর এখানে 2 এখানে 2 কাটা, তাহলে নিচে কি থাকলো এই যে মাইনাস, এই পাশেও মাইনাস আছে এই পাশেও মাইনাস আছে, তাহলে উভয় মাইনাসও কাটা। তাহলে আমার কি থাকলো দেখো, আমি এই পাশে করি, আমার কি থাকলো তাহলে এখানে, বা আমার থাকলো cos a, cos a বাই sin a। একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু মাইনাস আছে, এখানে মাইনাসের সমান চিহ্ন দোনো পাশে যদি শুরুতে মাইনাস থাকে তাহলে মাইনাসটা কাটা যাবে, আর যদি এখানে মাইনাস থাকতো এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু কাটা যাইতো না। এখন দেখো ইকুয়াল, এটা হবে √3। এখন খেয়াল করো cos a বাই sin এটা কার সূত্র, আমি যদি সূত্রটা একটু পাশে দিয়ে লিখি, cos a বাই sin a এটা হলো যায় cot এর সূত্র, cot a ইকুয়াল cos a বাই sin a। খেয়াল করো ফার্স্ট দিয়া cot এর সূত্র কি cos a বাই sin a, যেহেতু cos a বাই sin a সমান cot a, তাহলে আমরা এখানে কি লিখে ফেলবো cot a সমান সমান কত √3। তো আমাদের টার্গেট হলো কি মান করা, a এর মান বাইর করা। এখন দেখো বা cot a, তাহলে এখানে কি করে দেব আমরা cot লিখে ফেলবো। এখন cot কত ডিগ্রি মান √3, cot কত ডিগ্রি মান √3, আমি ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে, তোমরা তো ধরো এগুলো মুখস্থ হবে যে cot কত ডিগ্রি মান এত, cot 45 ডিগ্রি মান কত, cot 30 ডিগ্রি মান কত, বা cosec 30 ডিগ্রি মান কত, এগুলো ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে বের করা যায়। তোমরা যদি এটা কিভাবে বের করে এটা জানতে চাও, এই নিয়ে একটা টিউটোরিয়াল চাও, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে এগুলো বের করা যায় যে কোনো ক্যালকুলেটরে হোক করতে পারবা। তো এখন দেখো cot এর মান √3 মান কত ডিগ্রি, তো আমি প্রথমত cot দিতেছি, cot হলো tan এর বিপরীত, তাহলে tan আমি 45 দিতেছি 1, তার মানে এটা tan 45 হবে না, cot 45 হবে না। এবারে cot 30 দিতেছি, tan 30, tan 30 দিলে আমার কি আসতেছে, আমার আসতেছে 1/√3, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে cot 30 ডিগ্রি মান, এটা হচ্ছে কত ডিগ্রি মান 30 ডিগ্রি মান। তো আমি পেয়ে গেলাম এই সমান কত, সুতরাং এই cot আর এই cot কাটা যাবে, কাটা গেলে আমার কি থাকলো এই সমান 30 ডিগ্রি, সুতরাং আমার অ্যানসার হয়ে গেছে। এখন আমি একটা জিনিস বুঝাই, আমাদের এটাই অ্যানসার, অর্থাৎ এই সমান কত 30 ডিগ্রি। এখন এটার মধ্যে দেখো ঠিক আমি এই অঙ্কটা যেভাবে করছি তোমরা ঠিক এইভাবেই করে যাবে, এখানে যোজন বিয়োজন হবে, এখানে কাটাকাটি করবা, এখানে কাটাকাটি করে যোগ বিয়োগ করে যা থাকে এখানে লিখবা, এরপরে এখানে সূত্র যদি হয় সূত্র মিলাইবা। এখন দেখো এই যে এখানে থিটা বলে না, যদি থিটা বলতো তাহলে আমার অঙ্কটা এখানে এসে শেষ হয়ে যেত, কিন্তু এখানে tan শব্দটা আছে, ঠিক এখানে sec শব্দটা আছে, তাহলে ধরে নাও এটা a, ধরে নাও এটা কি a, তো আমরা এটাতে থিটা আছে, তো আমরা এটাকে থিটা ধরে নিলাম, তো ধরে নিলাম থিটা সমান 30 ডিগ্রি, ধরে নিলাম থিটা সমান কত 30 ডিগ্রি। তো তোমরা কি করবা, এইটুকু তো চলে আসতে হবে, এখানে আসি তোমরা থিটার মান বের করবে এখান থেকে। তো এখন কি করবা, সমান সমান tan থিটা দিবা, tan থিটা। এখন দেখো tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান কত আমরা ক্যালকুলেটর থেকে বের করি, tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান হলো যায় 1/√3, 1/√3, তার মানে এটার आंसर হবে tan থিটার आंसर হবে কি 1/√3। তো তোমরা শুধু এই বাড়তি অংশটুকু করবা, এটা তো এই বাড়তি অংশটুকু করবা, এখানেও এই বাড়তি অংশটুকু করবা, আর এখানে তো সরাসরি এর মান বলছে, ঠিক এখানেও এরকম আছে, হয়তো cos থিটা বের করতে বলছে, বা তাহলে আগে থিটা বের করতে হবে বা a বের করতে হবে b, অর্থাৎ এক কথা শেষ, থিটা জায়গায় a থাকতে পারে, b থাকতে পারে, c থাকতে পারে, এরা যায় দেয় তাই। এখন তোমাদের কাজ হলো যে অর্থাৎ সূক্ষ্ম কোণ আর কি, তো তোমাদের কাজ হলো সূক্ষ্ম কোণটা বাইর করা, এরপরে এরা যায় বলুক না কেন তোমরা এগুলো বের করে দিবা। আশা করি আজকে ম্যাথটা আমি বুঝাতে পেরেছি। যদি পরবর্তীতে আরো ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, এরপরে ভিডিও পার্ট 4 আসবে। আজকের মতো আল্লাহ হাফেজ।